হ্যাঁ হ্যালো। হ্যাঁ দাদা, ব্যস্ত নাকি? না বলো। আমি বলছি একটা সাময়িক উত্তেজনার বসে একটা পরিস্থিতি হয়েছে, এই জন্য একটু ক্ষমা করো। মানে একটা এরকম করাটা ঠিক হয়নি, বুঝছো দাদা? না না, আমি বলছি না তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না? আমরা ভোট প্রচার করতে আসবো, অবশ্যই। তোমার দলে আমি তো অনেকে না, না, আসছে। না, না, আমি ওই বললাম না যে একটা ওই ওকে দেখে একটা সাময়িক একটা ইয়ে হয়ে গেছে, অন্য কিছু ব্যাপার না, সেটা তোমাকেও বলেছি। যাই হোক, ওটাকে আর বেশি ইয়ে করো না। যদি ছোট ভাই হিসেবে ক্ষমা করো। আরে ভাই, নির্বাচনে তো জয় পরাজয় থাকবে, এটা তো সবাইকে মেনে নিতে হবে। মানুষ যদি আমাদের না, চায়। সে তো আলাদা প্রশ্ন, সেটা নিয়ে তো আমাদের কোনো ইয়ে নেই। আমরা তো কাউকে বাধাও দিই না আর এ করি না। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমরা সুকুমার বেড়ারও প্রচার আমরা করেছি, ঠিক আছে? আপনি খোঁজ নিয়ে দেখবেন, সুকুমার বেড়া যে ক্যান্ডিডেট আছে, হ্যাঁ। ওনার প্রচারও আমি করেছি নিজে। আমি বলেছি যে আমাদের একটা প্রার্থীকে বাদ দিয়ে 16 নম্বরে ভোট দিবে, আমি নিজে বলেছি। আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমি ওটা ওটা কথা নয়, যাই হোক, মোটামুটি এটা একটা সাময়িক এতে হয়ে গেছে, বুঝলেন? এটা নিয়ে না, এটা তুমি ঠিক করনি, কারণ এই না, কারণ প্রত্যেকেরই ব্যক্তির সম্মান আমি যদি থাকে। ঠিক করতাম, একদম যদি ঠিক করতাম তাহলে কি ফোন করতাম? ঠিক করিনি বলে তো ফোনটা করছি। ঠিক করলে কি ফোনটা করতাম বলুন? ও, তাহলে তুমি তৃণমূলের প্রার্থীর প্রচার করছো? আমি সুকুমার বেড়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা। ও জানে, ও ঠিক আছে, ওটা আপনি কই নিয়েও দেখতে পারেন। না তাহলে তুমি আমাদের প্রার্থীকে মারবে, তুমি আমাকে হেনস্থা করবে। আরে মানে প্রার্থী কোথায় হয়েছে? তুমি শুধু একটা প্রার্থী, কোন প্রার্থীর সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে তুমি বলো তো? এখানে অমিয় দাস সঙ্গে খারাপ ব্যবহার করোনি তোমরা? অমিবাবুর সঙ্গে খারাপ ব্যবহার আজকে করেছি? হ্যালো, হ্যাঁ তাও। করা হয়নি। আপনি অমিবাবুর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, রাখো। আমি ঠিক আছে, আমি হচ্ছে রাখো, আমি এখান থেকে বেরোই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর